সব দেখি মাস্তুরাত। সব আমার বোনেরাই আগে দেখি। আমার ছেলে ভাইয়েরা কই? কেউ আসতেছে না দেখি। হুম, ছেলেরা কই? ছেলেরা না আসলে কিভাবে হবে? কই? ছেলেরা আসছেন কেউ? সালাম আলাইকুম। সালাম। কে? জি, আমি মোহাম্মদ আলীরাজ বলতেছি হযরত। মাশাআল্লাহ। আরে রে ভাই আসেননি আপনি? জি, একটা টেনশনে পড়ে গেছিলাম যে ছেলেরা কেউ আসতেছে না আজকে। হ্যাঁ? আসবে মাত্র ৯টা বাজে। ৯টা আসবে ইনশাআল্লাহ চলে আসবে। ও, দেরি করে আসলে তো আবার পড়াশোনা হয় না। দেখা গেছে। হুম, ও, কয়জন আসলেন? ৪ জন আমরা বসছি। ৪ জন মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হুজুর অবস্থা? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি তো একাই পড়ে ঘুমায় গেছি। কেউ নাই। কেন ডাক্তার সাহেব আসছে তো হুজুর। কই ডাক্তার সাহেব? ওই যে ডাক্তার সাহেব রয়েছে উপরে, আরিফ ভাই রয়েছে, মানে কি? আলিরাজ রয়েছে। মানে আরিরাজকে দেখলাম। ডাক্তার সাহেব কই? কথা কয় না তো। ডাক্তার সাহেব কথা কয় না। হুম, তারপরে এই যে অনেকেই আসছে তো এবার এখন। আসতেছে। মানে ক্লাস শুরু হয়ে ১০ মিনিট শুধু আসতেই লাগে। তাও শেষ হচ্ছে না। রাস্তাঘাট জাম থাকে তো। হুম,
অনেক ঝামেলা ঝামেলা পইয়া আসে বেচারারা। হুম, কজন আসছে আজকে? আজ 2, 4, 6, 7 জন হয়েছে হুজুর। 7 হুম, জন। আর এদিকে 8, 9, 10 জন হয়েছে হুজুর আজকে। হুম, 10 জন না? হুম। আচ্ছা, পড়া দেওয়া ছিল কোনটা? ডাক্তার সাহেব কি কয়, পিছে মিউট হয়ে গেছে। আর সারার চেষ্টা করছে, কথা বলতে পারছে না। পড়া ছিল হুজুর আজকে মাসাদির নেবেন না তালিম ইসলাম? আরবি সফতুল মাসাদির। মাসাদির ছিল ওই যে সামিয়া ইয়াসমাউর সহিটা আমুদা আপ না কি বলে ওইটা, পুরোটা ছিল। হুম, তাই না? জি। হুম, আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করবো। জি করেন। পড়াটা একজন বলেন দেখি। কে শুরু করবে, আলিরাজ? একজন শুরু করলি। আলিরাজ ভাই পড়েন। না না, আপনি করেন, আমি দেখি। তাহলে চিটাগাং থেকে শুরু হোক, ঢাকায় এসে সে দাঁড়াবে ইনশাল্লাহ গাড়ি। না না, আপনি শুরু করেন, আমি এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আরিফ ভাই কই, আরিফ ভাই? ফাঁকিবাজ মিট করে বসে আছে। আমি মিউট করে বসি না, আমি একদম ওপেন থাকি ইনশাআল্লাহ। তাহলে শোনান, পড়া শোনান। আর পড়া আপনি শোনান, ওস্তাদ মানুষ মুরব্বী মানুষ দিয়ে শুরু করতে হয়, শুরু করেন। ফাঁকিবাজি একটা, আজকে কিন্তু কারো ছাড় নাই, পড়তে হবে বল দিলাম। হুম, আচ্ছা হুজুর ইনশাআল্লাহ শুনুন। পড়বো পড়বো। সামিয়া ইয়াসমাউর সহি থেকে শুরু করছি। হুম, 29টা তো দেখি কতটা হয় দেখি। আসসামাউ শ্রবণ করা, শুরবু পান করা, লুবসু অবস্থান করা, আল হামদু প্রশংসা করা, আস-সাআতু সাআদাতাহু, আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, আল লুগুকু লোহন করা, আশ-শাহাদাতু সাক্ষ্য দেয়া, আল লুবসু পরিধান করা, আল আতশু তৃষ্ণাত হওয়া, আল হিফজু হিফজ করা, আদ-নিহকু হাসা, আজ-জাহালু অজ্ঞাত হওয়া, আল ইলমু জ্ঞান অর্জন করা, আল ফাহমু উপলব্ধি করা বোঝা, আল কুদুমু আগমন করা আসা, আল লুহুকু সংযুক্ত হওয়া, আর রুকুবু আরোহণ করা বা চড়া, আল লাযযাতু স্বাদ গ্রহণ করা, আল আদু দংশন করা বা শোভা, আল বাসাসাতু হাস্যজ্জ্বল করা, আল বুদ্ধু পোষণ করে বন্ধুত্ব হওয়া, আল মাসুদ শোষা বা চোষণ করা, আল ওয়াজুলু ভয় করা, আল ওয়াজাউ ব্যথিত হওয়া, আল খফু ভয় করা। হচ্ছে না হুজুর, বাদ বুঝ যাচ্ছে। আর নাওমু ঘুমানো, আল ইনসা আল নিস ইয়ানু ভুলে যাওয়া, আল খস ইয়াতু ভীত হওয়া ভয় করা, আর রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, আল খফা নাকি আল খফা উ গোপন হওয়া, আল আয়ু অজ্ঞ হওয়া, আল বাকা ও অবশিষ্ট হওয়া স্থায়ী হওয়া, আল লিকা ও সাক্ষাৎ করা। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত কয় পৃষ্ঠা দেখা থেকে শুরু বলছে না করছেন? না দেখা বলছে মুফতি সাহেব? দেখে বললে আমার তার আটকাতো বেটা, তাড়াতাড়ি তো যেতাম গা। আমার আমার কাছে মনে হয় একটু একটু দেখছেন মনে হয়। এই কি আটকাতো না। বলতেছে? উনি
উনি চোখ বন্ধ করে একটু খুলে দেখছে আর কি, এটা তো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা দেখেই বলেন আরিফ ভাই, আপনি দেখেই বলেন নেন। আমি দেখো, আল্লাহ। আচ্ছা আমি বলেন। চেষ্টা করতেছি আর কি। আস-সামউ শ্রবণ করা, আশ-শুরবু পান করা, আল-বুসু অবস্থান করা, আল-হামদু প্রশংসা করা, আল-হামদু প্রশংসা করা, তারপরে নাকি ভুলে গেছি। আল-হামদু প্রশংসা করা, আস-সাআদাতু। আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুউকু লহন করা, লহন করা নি নাকি না লেহেন করা? লেহন করা, লুউকু, চাটা হ্যাঁ ছোঁচা আচ্ছা ছোঁচা লেহন দিয়ে করা। করা, আচ্ছা। আশ-শাহাদাতু সাক্ষাৎ, সাক্ষ্য দেওয়া, আল-লুবসু পরিধান করা, আল-আতসু পিপাসিত হওয়া। এরপরে কি? আহ, আরিফ ভাই হুম, এ মুখস্থ আটকে করতে গেল। হবে, কমসে কম 10টা মুখস্থ শোনাতে হবে তো। আহ, আছে মুখস্থ তো পড়লাম, এই এদুর মুখস্থ এটা আর তো সামনে যেতে পারি না। আফওয়ান আফওয়ান। আহ, তারপরে একবারে ওই যে আল্লাহ জিজু স্বাদ গ্রহণ করা নাকি? আল হাজ্জু বলছেননি, আল হাজ্জু। ওহ, ও আচ্ছা। হুজুর আল আচ্ছা একটু ইয়ে দেখি বলে দেই হুজুর নাকি? একটু অনুমতি দেন। মাস্টুরাতদেরকে নিম্নে 10 পিস না দেখে লিখে পাঠাতে কন। আচ্ছা, হ্যাঁ, আল হিফজু সংরক্ষণ করা, আমার আদ-দিহকু আমার আমার হাসা। মাস্তুরাত বোনেরা, আপনারা 21 নম্বর পৃষ্ঠাটা পুরোটা লিখে পেটান দেখি, যার লেখা আস-সামাউ সুন্দর একটা নাম্বার দেওয়া শ্রবণ হবে। করা, আশ-শুরবু আলিরাজ পান ভাই শুনান। করা, আল-বুসু অবস্থান করা। করেন না, কি ব্যাপার, ক্লান্ত হয়ে গেলেন নি? আলিরাজ হযরত, ভাই জি করেন। যাবো হযরত, আরো যাইতাম। না যেতে হয় না, আপনি হ্যাঁ, ওখানে স্টে করেন, আপনার প্যাসেঞ্জার নাই বুঝছি। আচ্ছা আলিরাজ ভাই। আমি পড়তাম। হুম। পড়তাম, জি কোয়া লাগেনি, খালি চালায় যান খালি। আচ্ছা। আসাম ও শোনা, আল আশরবু পান করা, আল্লু বেসু অবস্থান করা, আলহামদু প্রশংসা করা, আসাদাতু পূর্ণবান হওয়া, আল্লু উকু চাটা, আশাহাদাতু সাক্ষ্য দেওয়া, আল্লু বেসু আল্লু বেসু মানে পড়া, আল আতাশু পিপাসিত হওয়া, আল হিফযু আল্লাহ সংরক্ষণ করে করা, পরিধান আদ-দিহকু করা, হাসা, পরা। আল জাহলু অজ্ঞ হওয়া, আল ইলমু জানা, আল ফাহমু বুঝা, আল কুদুম আগমন করা, আল লুহুকু মিলিত হওয়া, আর রুকুবু আরোহণ করা, আল লাযযাতু স্বাদ গ্রহণ করা, আল আদু কামড় দেওয়া, আল বাশাশাতু হাস্যোজ্জ্বল হওয়া, আল বুদ্দু ভালোবাসা, আল মাকসু সুসা, আল ওয়াজলু ভয় করা। তারপর হচ্ছে আল এই আল ওয়াজাউ বুদ্ধু কি ভালোবাসা বলতেন না বন্ধুত্ব পোষণ করা? বন্ধুত্ব করা, ভালোবাসা বা বন্ধু। বন্ধুত্ব পোষণ করা, হুম। আল ওয়াজাউ ব্যতীত হওয়া, আল খাউফু ভয় করা, আন নাওমু ঘুমানো, আন নিসিয়ানু ভুলে যাওয়া, আল খাশিয়াতু ভয় করা, আর রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, আল খাফাউ গোপন করা, আল আইয়ু ক্লান্ত হওয়া, আল বিকাউ অবস্থিত থাকা, আল লিকাউ সাক্ষাৎ করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, হিফজ এটা হলো, কমপ্লিট আলহামদুলিল্লাহ। এটা হলো ঠোঁটস্থ, মুখস্থ না। ঠোঁটস্থ করেছে তো এই জন্য এভাবে পারতেছে, আর আপনারা করেছেন মুখস্থ, এই জন্য বাজতেছেন। জি হযরত। আরিফ ভাই হুজুর একটা মুখস্থ করে নাই, না হাকিকাত। করছি, হ্যাঁ মিছা কথা করছি মিয়া, কথা নেই কোন। আলিরাজ ভাই, আলিরাজ ভাই আমার সামনে থাকলে আমি তাকে একটা কমপক্ষে একটা কলম হাতিয়ে দিতাম, কিন্তু দুঃখের ব্যাপার সে দূরে আছে আমার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেক। আমিন। জোরে কোন আমিন। কি হুজুর অন টাইম না অল টাইম? না, আমি ভালো, আমি আমি আমার ছাত্রদেরকে ক্লাস টাইমের মধ্যে, কিতাবখানা ছাত্রদেরকেও আমি অনেক সময় দেখা গেছে খুশি হয়ে অনেক বই উপহার দিই পড়াশোনাতে পারলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ খাতা কলম তো দিই, ভালো পড়াশোনাতে পারলে অনেক সময় বইও দিই, বড় বড় বই হাদিয়ে দিই। মাশাআল্লাহ, ভাল আমার লাগে কলম কিন্তু এখনো আসলে শেষ হযরত। হয়নি হুজুর, কলম শেষ হলে দিয়েন খুনি হাদিয়া। কলম আছে 2টা। আপনারা আসেন, আপনারা একবার আমাদের চাঁপাইনবাবগঞ্জ রহনপুর আসেন, তাকওয়া মাদ্রাসা আসেন, আমাদের অফলাইন মাদ্রাসা। ওই যে আপনাদের- বড় হযরত, হুজুরের দাওয়াত দেবে বলেছে ডিসেম্বরে না কবে, ওই সময় যামু। হ্যাঁ, হ্যাঁ ডিসেম্বরে একটা আমাদের, মাহফিলের সময় আমাদেরকে দাওয়াত দিন, আমরা একত্রিত হব, এটা ভালো লাগবে একটা হ্যাঁ অনুষ্ঠানের সময়। হ্যাঁ, মাস্তুরাত বোনেরাও দাওয়াত পাবে, আর টেনশনের কারণ নেই, ওনারা ওদেরও অবশ্যই থাকার থাকবে। একটা ব্যবস্থা করে দেবেন আলাদা। না, ব্যবস্থা আছে, আপনাদের বড় হুজুরের তো 5 তলা বাড়ি, বুঝছেন না? পুরা 3 তলা তো জি। ফাঁকা। 3 তলার মধ্যে শুধু হে হ্যার আহলিয়ারে থাকে, সব তো ফাঁকা। অফিসে যাক রুমে, অসুবিধা নাই আসলে। আমার বাসা আছে, অসুবিধা নেই তো, আমার বাসার মধ্যে ঘর ফাঁকা। আমরা সব পাশাপাশি, আমি, আপনাদের সুলতান হুজুর,
তারপর আপনাদের মোহাম্মদ আলী হুজুর, তারপরে হাম্মাদ হুজুরের বাড়ি একটু দূরে শহর থেকে। তাছাড়া আমরা সব কাছাকাছি, জি। বুঝলেন না? জি, আপনাদের মাদ্রাসার মাহফিল যে যখন হবে আমাদেরকে বললে আমরা ওই অনুষ্ঠানে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ সকলকে দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ, সবাই আসবেন। বাৎসরিক মাহফিল তো কবের মধ্যে হয়, কবে নাগাদ এরকম একটা হযরত আমাদের আপনার? আমাদের ডিসেম্বরে হবে। আমাদের ওরকম মানে বক্তা ডাকা হয় না, আমাদের যিনি উস্তাদরা আছেন, মুরব্বীরা, জি। তাদেরকে ডাকা হয়। যেটাকে আহ, অভিভাবক জোর বলা হয়, অভিভাবক জোর মানে বুঝতে সবাই। পারছি। সাহেব আর কি, যে উপর ইসলামী নসিহত পূর্ব মাহফিল। কিছু ওরা বয়ান করে আর কি, নসিহত দেয়, দোয়া করে। হুম, ওই দোয়া আর এর মাহফিল। মধ্যে এর মধ্যে বা দোয়া মাহফিলেই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, আমাদেরকে একটু না না, বললেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে। ইনশাআল্লাহ বড় হুজুর ইনশাআল্লাহ। কিন্তু অলিমার দাওয়াত দেয় নাই, কিপটামি করেছে। তাই? হুম। হ্যাঁ, বড় হুজুর তো বহুত আগে বিয়ে শাদী করছে। না, বড় হুজুর ছোট ভাই না, ছোট ভাইয়ের। ছোট ভাইরা, আচ্ছা আচ্ছা। আস-সামাউ শ্রবণ করা, আচ্ছা, আপনাদেরকে আশ-শুরবু বলবো পান নি করা, দাওয়াত দিতে। আল-লুবসু দাওয়াত ওইটা দিতে বলবো, অবস্থান ওইটার করা। ওইটাই হুজুর, ওইটার ক্ষতিপূরণ ওই যে আস-সামাউ আমরা শ্রবণ করা, জামুদ্দিনের মাহফিলে আশ-শুরবু ওইটা আদায় করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা শ্রবণ। আস-সামাউ শ্রবণ করা, আস-সামাউ ওটা ওই শ্রবণ করা। মাদ্রাসার মেহমানদারি হবো না, বড় হুজুরের মেহমান হবো হুকুম। হ্যাঁ, আসেন, আশ-শুরবু, সবাই আসেন। আল্লাহ। আশ-শুরবু পান করা, ইনশাআল্লাহ। আশ-শুরবু পান করা, আশ-শুরবু পান করা, ওকে, আশ-শুরবু পান করা, আলী রাজা আসবেনি নাকি? আলী রাজা নারাজ, ওই যে আসবে না। আকমাল ভাই আসছে, আকমাল ভাইয়ের কাছে, আকমাল ভাইকে শুনতে বলতে বলতে পারেন। অবস্থান করা, অবস্থান করা, অবস্থান করা। হুজুর, আকমাল ভাই বলেন শারাফত ভাই। আপনি আলহামদু শুনান। প্রশংসা, আলহামদু প্রশংসা করা। হ্যাঁ, বলেন বলেন, সারদা ভাই বলেন। আমি তো শোনালাম, আবার কি শোনাবো? আকমাল ভাইকে শোনাতে বলছি। ও, আকল ভাই কই? ওই যে আসছে। কোন জায়গা থেকে পড়বো হুজুর? ফাতাহ ইয়াফতাহুর সহি থেকে। এটা মুখস্থ করতে বলা হয়েছিল, আপনি মনে হয় মুখস্থ করেন নাই, ইয়াফতাহু না বলে তো, দিচ্ছেন। সামিআ ইয়াসমাউ। হুম। ও সরি, সামিয়া ইয়াসমাও, সামিয়া ইয়াসমাও, ফাতাহ ইয়াসমাও, ফাতাহ ইয়াফতাহু আজ পড়া হবে। সামিয়া ইয়াসমাউ সামআন ফাহুয়া সামিউন। অসমিয়া ইয়াস নাসমি কি অসমিয়া ইউসআমু সামআন ফাহুয়া আসামু মাসমুউন। শ্রবণ করা, শোনা, আশুরু পান করা, আল্লুবস অবস্থান করা, আলহামদু প্রশংসা করা। হ্যাঁ বলেন, বলতে থাকেন। জি। হুজুর আমি বলতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন বলেন বলেন। আসামউ শ্রবণ করা, আশুরবু পান করা, লুবসু অবস্থান করা, আলহামদু প্রশংসক, আসসাআতু ভাগ্যবান হওয়া, আল্লুকু আল্লুকু কি হবে হুজুর? হুম, আল্লুকু বলা আল্লু যাবে না, বলা যাবে না। লেহন করা। আলোক লোহন করা, চাটা চাটা। আল্লুকু লেহন করা বা চাটা, শাহাদাতু সাক্ষ্য দেয়া, আল্লুবসু পরিধান পরিধান করা। করা, আল আতসু তৃষ্ণার্ত হওয়া। হ্যাঁ, পিপাসার্থ হওয়া, কি বলতেছেন? যাক, আর বলেন। হয়তো তো আল হিফজু মুখস্থ করা, আদ দিহকু হাসা, আল জাহালু অজ্ঞ হওয়া, আল ইলমু জ্ঞান লাভ করা বা জানা, আল ফাহামু বোঝা, আল কুদুমু আল কুদুমু আগমন হওয়া। আগমন করা, আর রুহু আল্লু লুহুকু লোহরকু লুহুকু সংযুক্ত করা, সংযুক্ত করা, মানে আর সংযুক্ত রুকুবু হওয়া। আরোহণ করা, আর লাজ্জাতু সাতগ্রহণ করা, আল আদ্দু দংশন করা। আদ্দু দংশন করা, আল বাসা সাতু হাস্য উজ্জ্বল হওয়া, আল উদ্দু বন্ধুত্ব পোষণ করা, আল মাসু চোষা। চোষা বা শোষণ করা, আল ওয়াজলু ভয় ভয় করা, আল ওয়াজাউ ব্যথিত হওয়া।
ব্যতীত হওয়া, আল খৌফু ভয় করা, আল ঘুমানো, আর নাওমু নিদ্রা, আর নিসয়ানু বলে যাওয়া, আল খশিয়াতু ভীতু প্রদর্শন হওয়া, ভীতু হওয়া, ভয় পাওয়া, প্রদর্শন করা, আর রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, আল খফাউ গোপন হওয়া, গোপন হওয়া, আল আইয়ু অজ্ঞ হওয়া বা আল অলস হওয়া, বাকা ও স্থায়ী হওয়া, আল ভুলে গেছেন আপনারা। আপনারা সবাই ভুলে গেছেন পড়া করা, দেখি। হ্যাঁ? আল ঘুমাও, আল ঘুমাও মানে কি, বাংলা কি? আকমল ভাই, কি বুঝি নাই ভাই, আবার বলেন। আল ঘুমাউ, আলিয়াস ভাই কোন আল ঘুমাউ? না না, এটা কোন মাজদা, এটা কোনটা বাব, কোন ভাবের? আর নাউমু, হ্যাঁ, আর নাউমু, কাল ঘুমাও, এটা একটা কোন মাজদার হলো? এটা তো বাংলা মাজদার বলতেছেন আপনি। বাংলা মাছদারি তো, তো এটাকে আরবি করলেন না কেন? আর নাওমু হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। উম, ওই আর বলতেন হযরত, না? আপনাদের না মনে হয় হুজুর আর কেউ নাই, ডাক্তার সাহেব পড়া এখনো হবে। রেডি হতে পারে নাই। সেটা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কয়? আসছে, ওই মিট এখনো খুলছে না, মিট সমস্যা। ও, পরিবারের সাথে সময় দিচ্ছে সামিয়া নাকি? ইয়াসমাউ, ডাক্তার সাহেব সামিয়া ইয়াসমাউ তে পড়া, সামিয়া ইয়াসমাউর সহিতে পড়া ডাক্তার সাহেব। হযরত, আমি একটা ও, কথা বলি এখানে। বলেন। হুজুর শুনতেছেন না হুজুর? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। ওই এখানে 20-22 বলা হয়েছে পৃষ্ঠার ভিতরে খোঁজেন, ডাক্তার সাহেব জি 20-22 পৃষ্ঠার ভিতরে খোঁজেন। যে জি কি এখানে বলছিলেন? জি এখানে বলা হয়েছে আল্লাযযাতু, এটা মাজদার, কিন্তু এখানে বলা হচ্ছে আল্লাযযাতু, এটা হচ্ছে স্বাদ গ্রহণ করার মাজদার, এটা হচ্ছে ইসিম, এটা মাজদার হতে পারে না। মাজদার মাজদার হলে হবে আল্লাযযু। কোনটা কোনটা? আল্লাযযাতু। হ্যাঁ আল্লাহ, এটা এই যে ভুল আছে এখানে, এটা আপনাদের আমার বইয়ে দাগ দেওয়া আছে, এটা আপনাদেরকে এখানে এটা বলা হচ্ছে আল্লাযযাতু মাজদার হতে পারে না, এটা এটা ইসিম হতে পারে, এটা হবে আল্লাযযু। হ্যাঁ আল্লাহ লাজ্জা আলুজু, আল্লাহ দ্বারা, এই যে দেখছেন জি না, ঠিকই আছে। এখানে ভুল দেওয়া আছে, আল্লাহ জাত, এটা ভুল দেওয়া আছে। জি আল্লাহ মানে স্বাদ গ্রহণ করে। জি জি জি, বলি আরেকজন বলি। আমার বইয়ের মধ্যে, আইনি বইয়ের মধ্যে দাগ দেওয়া আছে, আপনাদের বইয়ের মধ্যে দাগ দিয়ে দিন। দাগ আমারটা তো দিচ্ছেন এখানে তো? নিচে লেখা আছে কোনটা মাজদার হবে নাকি কোনটা আর হবে না, কেউ এটা নিচে নাই, লেখা। আর কেউ নাই। ডাক্তার সাহেব আপনি 20 থেকে 20 পৃষ্ঠার পরে খোঁজেন, দেখবেন আর সামিয়া ইয়াসমাউ বাবের ভেতরে পড়া 20, মানে 19 থেকে 20, 21, 22, 23 পৃষ্ঠার ভিতরে আপনি পেয়ে যাবেন, খোঁজেন। ওই ডাক্তার সাহেব তো কথাই বলতেছে না, কি ব্যাপার? ওর মিট সমস্যা হয়েছে হুজুর, কথা শোনা যাবে না, ওই মেসেজ দিচ্ছে বারবার। তো উনি কি অন্য লিঙ্কে ঢুকছেনি? না, এই লিঙ্কেই ঢুকছে, ওনার কম্পিউটারের সমস্যা হয়েছে। হুম, হুজুর পাঠাইছে নাকি মা বোনেরা? ওনারা মেসেজ পাঠাইতেছে, লেখা লিখে নাই পাঠাইতেছে। কিছু? ওনারা লেখা পাঠাইছে মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ পাঠাইছে। মাশাআল্লাহ, তাই নাম্বার number দেন। নাম্বার দিবনি, আপনাদের পড়ায়নি, দেন নাম্বার দিবনি। ওই গেল কই? হ্যাঁ পাঠাইছে পাঠাইছে। এই আলিয়াস ভাই, জি বলেন। আপনার মাসাদিরে কয় পৃষ্ঠা থাকেন তিনি? আগে তো সামিয়া
এই ফাতাহ ইয়াফতাহু পড়া হবে? এটা কয় পৃষ্ঠা? ডাক্তার সাহেবকে মেসেজ দিবেন তো। আমাদের এটা হচ্ছে আমার বইয়ের মধ্যে সামিয়া ইয়াসমাউ বাবু যেটা সহি এটা হচ্ছে 25 পৃষ্ঠায়। ওরে বাবারে, তাহলে তো আপনি আরো দূরে চলে গেছেন গা। তাহলে তো আমারটা একটু ভালো আছে তো। 21 পৃষ্ঠা দেখেন, 21 পৃষ্ঠা। 21 পৃষ্ঠা খুঁজে পাবে। ডাক্তার সাহেব 21 পৃষ্ঠা খোঁজেন। ডাক্তার সাহেব তো কথাই বলতেছে না, তো কেমন হইব? শুধু মেসেজ দেয়, বেচারা কথা বলতে পারছে না। কই মেসেজ তো আমি একটা পাইছিল, ওই মেসেজ কই? ইন নাম কল বললি মেসেজের মধ্যে ইন কল হুজুর পাতা উল্টাই, পড়া কত পাড়া দিচ্ছে, হুজুর পাতা উল্টাই। আচ্ছা, এখানে 21 পৃষ্ঠা থেকে ফাতা, 21 পৃষ্ঠা কি ফাতা ইয়াফতাহু হুজুর? না না বাবু সামিয়া। না না, সামিয়া আসামা থেকে শোনো। আচ্ছা, না সামিয়া ফাতা ইয়াফতাহু ওটা কয় পৃষ্ঠা থেকে? আপনার পৃষ্ঠায় 23 পৃষ্ঠা। তাইব তো দা না তো, তাইব তো শুরু হবে। আমার এখানে 23 পৃষ্ঠা। আমার এখানে 25 পৃষ্ঠা। তাহলে 25 পৃষ্ঠা লিখে দিলাম। আচ্ছা, আমি নতুন পড়া দিতেছি দেখেন। আপনারা কিন্তু আবার পড়ে আসবেন, পিছনের পড়া আপনারা কিন্তু পড়তেছেন না ভালো করে, সব ভুলে খেয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের ব্যর্থতা। কি ব্যর্থতা? বুঝছেন নি? হ্যাঁ ও কন নাকি? জি নাকি আমার জি, ব্যর্থতা? নাকি আমার ব্যর্থতা আমি পড়াইতে পারতেছি না? কন। চালাচালি করতেছেন না, তার মানে কি আমার ব্যর্থতা না আপনাদের? আমাদের আমাদের ব্যর্থতা হুজুর, সময় পাওয়া যাচ্ছে না, ব্যস্ত। আহ আপনাদেরকে আমি একদিন সময় মানে কিভাবে বাইর করতে হয় শিখাই দিয়েছিলাম, মনে আসেনি? না হুজুর, মনে নাই, আমি শুনি নাই। আচ্ছা, শুনছেন? অবশ্যই শুনছেন। আমি বলেছিলাম যে পড়াটা আমি দিব, ওই পড়াটা মুখস্থ করার জন্য আপনারা ওই যে কাগজের মধ্যে টুকে লিখে নেবেন 5টা শব্দ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় ওই জিকিরের সময় এগুলো শব্দ মুখস্থ করবেন, জিকিরও হবে, আপনার পড়াও হয়ে যাবে। আরবি শব্দ তো জি অনেকই পাবেন। হযরত। হ্যাঁ, এটা কাগজের টুকরো লিখে দিলে হয়, লিখে নিয়ে পকেটে নিয়ে ঘুরলে হয়। হ্যাঁ, মুখস্থ অথবা করে। জি, একটা সহজ পদ্ধতি। হ্যাঁ, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, সহজ, একবারে সহজ, কোনো ব্যাপার না। আপনি অন্য গল্পগুজব না করে মসজিদে অনর্থক ভাবে দেখা গেছে অন্য সাথে আলাপ আলোচনা না করে আপনি জিকির করলেন। জিকির কি? আপনি কথার কথা যদি বলেন আল ফাতহু মানে খোলা, হ্যাঁ, তো আপনি পড়তেছেন আরবি একটা শব্দ এবং সাথে মুখস্থ করতেছেন। আপনার উদ্দেশ্য হলো কোরআন হাদিস বোঝা। কোরআন হাদিসকে বোঝার জন্য সংশ্লিষ্ট যেগুলো শব্দ আছে, যেগুলো জিনিস আছে মাথা আছে, সবগুলো নেকির মধ্যে অন্তর্ভুক্ত। বুঝছেন? জি জি জি, হযরত। হুম। অবশ্যই অবশ্যই। আল্লাহ। হযরত যেরকম আজকে ভাবে তাহলে কয়টা রইলো হযরত? আজকে পড়ার দিনই আজকে পড়া দিতেছি। এবার শুনুন, আল ফাতহু মানে খোলা, মুখস্থ করেন। আল ফাতহু মানে খোলা, ফাতাহা الفتح ইয়াফতাহু। خلا الفتح خلا الفتح الفتح خلا كلا 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 الفتح خلا الفتح كلا خلا الفتح الفتح خلا كلا الفتح خلا الفتح كلا الفتح الفتح خلا كلا الفتح الفتح كلا خلا الفتح خلا الفتح الفتح خلا الفتح خلا الفتح خلا الفتح خلا الفتح خلا الذهب الفتح خلا جوا الذهب جوا الذهب يا الذهب جواد ذهب جواد ذهب جواد ذهب جواد ذهب আযহাবু, হায় আলিফ আছে, جواد আযহাবু যাওয়া। الذهب الذهاب زوات ذهاب زوات ذهاب جوات ইযহাবা ذهب ইযহাবু, زوات ইযহাব ইযহাবি, লা তাযহাব লা তাযহাবি। আল জারহু যখন হওয়া আল জারহু আজারহু জখম হওয়া, আল জারহু জখম হওয়া, বলেন বলেন মুখস্থ করেন। আল আহত জারহু হওয়া, জখম আযজারহু হওয়া আহত আল হওয়া, জখম জারহু হওয়া, জখম আহত হওয়া হওয়া। আল জারহু আযজারহু জখম হওয়া আল জারহু জখম হওয়া আল জারহু আহত হওয়া, الجرح أو أهوت আযজারহু জখম হওয়া, আযজারহু জখম হওয়া, الجرح আহত হওয়া। جرح أهوت الجرح أهوت أهوت আল মাদহু প্রশংসা করা, আল আল মাদহু ফাতহু খোলা, প্রশংসা করা। আযহাবু যাওয়া, আযজারহু আহত হওয়া, জখম হওয়া। ঠিক আছে। আল আল মাদহু মাদহু প্রশংসা প্রশংসা করা, করা, আল বলেন। মাদহু প্রশংসা করা, আল মাদহু প্রশংসা করা, المدح بشنشكر আল المدح মাদহু بشنشكر المدح প্রশংসা করা, بشنشكر مدح يد مدح আল دامي حليم মাদহু بن প্রশংসা করা, আল মাদহু প্রশংসা করা।
আল মাদহু প্রশংসা করা, আল জুহুদ অস্বীকার করা, আজ 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 الجحود আজ وشكر জুহুদ المدح প্রশংসা করা অস্বীকার الجحود করা, وشكر আল আল জুহুদ ফাতহু অস্বীকার করা, খোলা, আল আল জুহুদ যাহাবু অস্বীকার করা, যাওয়া, আজ الجروح জারহু الجرح জখম হওয়া, আল জখম হওয়া, মাদহু প্রশংসা করা, প্রশংসা করা। আর আল জুহুদ আজ অস্বীকার করা, মাদাহা জুহুদ ইয়াম অস্বীকার করা। দাহু, মা গো মা, কত কঠিন। النحود والنحود এই পাঁচটা নাকি হুজুর না বাদ দেবেন? আর এ পাঁচটায় আজকে থেকে নিয়ত আচ্ছা, করলাম, আজ হুজুর জুহুদ যে সাজেশন অস্বীকার করা। দিল এই সাজেশন মাইনা চলে, আমি ফার্স্টটা পকেটে লয়ে এলো মাইস্কি লেখা এরকম ভাবে। কালকে আর আর পড়ার আপনি পড়া ঘুমাতে পারবেন না, ভুলে যাবেন গা। কে আমি এই পাঁচটা ইনশাআল্লাহ আলিরাজ ভাইয়ের মতো হেফজ করবো ইনশাআল্লাহ। ছোটস্থ ছোটস্থ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ছোটস্থ কালিমুল না ইসলাম ছোটস্থ? এই আল তো ফাতহু মুখস্থ ছোটস্থ অন্তস্থ, আমাদের আজহার হিসাব চলে আসছে আল ইনশাআল্লাহ গতকালকে। যখন আল মাদহু ইয়ে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মিজানুর রহমান আজহার হিসাব চলে আসছেন 2 তারিখ ইনশাআল্লাহ গতকালকে। জি, আমরা সবাই কি নিয়ে হয়েছে? দেখছি। আলহামদুলিল্লাহ, এমন একজন আলেম আসছে, এর জন্য আমরা খুশি খুশি। কি হইছে কি হয় নাই সেটা কোন হয়েছেটা কি? হোসেন হজরত, ওনারে কিছু বলবেন হজরত, আমি তো বেদবে হয়ে যাবে বললে। ওনার ওনার আপনি মিষ্টি খাওয়ান খুশিতে, মানে এমনি মিষ্টি খাওয়াইছেন না তো, আপনি খালি 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 বলতেছেন এই জন্য হয়েছেটা হজরত কি, মানে ওনাকে মিষ্টি খাওয়ান। হজরত যত কিছু হোক না কেন ওনার দাঁতই নেই খাইব যে, ও, তাই নি? খাওয়ামো কি, ডায়াবেটিসের রোগী। তাহলে তো সমস্যা। এই সমস্ত মানুষের হজরত খাওয়াইলো হুজুর, রিক্স, কখন কি হয়ে যায় তারা দেখছেন। যেমন হয় তারা কিন্তু সেটাই মনে করে। নদীর এই পারে ভোরবেলা উঠেছে, পুকুর পাড়ে সেই দিকে একজন উজু করে, আর ওদিকে একজন পা ধোয়। তা চোর মনে করছে আমার মতন ও চুরি করেছে, করে পা ধুচ্ছে। আর এদিকে আল্লাহ ওলি মনে করছে যারে ওই পারেও তাহলে একজন আছে তাহাজ্জুদ পড়নেওয়ালা রে, ওযু করছে। তো এই আরিফ ভাই যেমন ওরকমই আছে, ও তো ডায়াবেটিসের চরম পর্যায়ে আছে আরিফ ভাই। হুম। দেখছেন আলিরাজ ভাই, দেখছেন। এই যে আরিফ ভাই, এই জন্যই তো আমাকে ধরে বসে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলিরাজ ভাই দেখছেন, স্মৃতিশক্তিও কম কিন্তু শায়েখ। আলিরাজ ভাই ছোট মানুষ, রাগ করবো আবার। ও আলিরাজ ভাই অনেক ভালো, চট্টগ্রামের বাড়ি তো ভালো মনের পাহাড়ের মানুষ। উপরে, নিচের কথা শুনতে পায় না হুজুর। নিচে দিয়ে কথা বললে শুনতে পায় না, পাহাড়ের উপর বাড়ি তো। বলেন বলেন, শুনতেছি শুনতেছি, সমস্যা নেই, বলেন, বলতে পারেন। ও নিচে নাচছেন আপনি? আমি তো মনে হচ্ছে পাহাড়ের উপরেই আছেন মনে হয়। আহ, আচ্ছা আলিরাজ ভাই, জি, পড়াটা পড়াটা কি আপনি আগে শোনাবেন, নাকি ডাক্তার আছে তারপরে মুফতি সাহেব আছে ওনার আগে শোনাবেন? ওনারাও শোনাইতে ডাক্তার পারেন, সাহেব আগে শোনাতে পারবে না। ডাক্তার সাহেবের আজকে ফার্সি বন্ধ হয়ে গেছে, ওনার সমস্যা। আচ্ছা আলিফ ভাই, আকমাল ভাই আর আলিরাজ ভাই শুনান। এখান থেকে না, জাসাতে হাকিকি এখান থেকে না। না ওখান থেকে মনে হয় না, কি জানি কোন জায়গাতে পড়ায়। কুয়ে কুয়ে কে বয়ান। কুয়েকে পানি কা বায়ান, বয়ান, কুয়েকে বায়ান পানি মনে কা হয়। বয়ান। আরে না, পানিকা বয়ান ছিল। হ্যাঁ আমরা এই কুয়েকে বয়ান মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, কুয়ে কে বয়ান বলেন। আচ্ছা। কুয়ে কা কুয়ে বয়ান, কে হ্যাঁ। বাকি এখানে তো আমাদের এখানে আমার এখানে আছে কুয়ে কে বাকি মাসাইল। কুয়ে বাকি কি আছে। কা বয়ান। অসুবিধা নাই, আপনি আচ্ছা পড়েন। করেন। পরের সওয়াল। জি, আমাদের সওয়াল আমাদের আর अगर আচ্ছা উর্দুতে আছে তো না ফার্সিতে আছে আবার? আলিরাজ কি ভাই, জি, আপনারটা কি উর্দুতে আছে না ফার্সিতে আছে আবার? আমার এখানে ফারসিতে উর্দুতেই আছে, উর্দুতে। আচ্ছা পড়েন। আচ্ছা, কুয়ে কে বাকি মাসাইল, এখান থেকে আপনাদের ওখানে মিলবে না তো মনে হয় সম্ভবত। আচ্ছা পড়েন দেখি মেলে নাকি দেখি। अगर कुएं में कबूतर या चिड़िया की बीट गिर जाए तो उसका क्या हुक्म है? আছে? না নাই। না না, তো তাহলে তো সমস্যা, আপনার পড়েন তাহলে আমি শুনি। তাহলে আরিফ ভাই পড়েন। আরে ভাই ভাই আমি পারি, আমি পারলে তো কইতাম, বুঝেন না।
কি জানি রে। আচ্ছা আমি কই, ঠিক আছে। সওয়াল, কুয়ে কা পানি, ভাই মুফতি ভাই ধরেন কিন্তু দেখেন, কয়ে দিন। আমারটা কোথায়? कुएं का पानियों से नापाक पानी हो कोई तो लेना जाता आपने। है। এই যে कुएं সওয়াল, कुएं किन चीजों से नापाक हो जाता है? ও, कुएं को चीजों से नापाक हो जाता है, মানে কুয়ার মধ্যে কি পড়লে নাপাক হয়ে যায় নাকি? हाँ। আচ্ছা, জবাব, अगर नजासत गलीजा या खफीफा कुएं में कुएं कुएं में मोगर्जा, अरे गिर जाए। में गरजा है। গার যায় না, গির যায়, গির যায়। ओ, गिर जाए, गिर जाए। गिर जाए या कोई बहाती नहीं, बहात में है, বাহতে হুয়ে, বাহতে হুয়ে। बहते बहते हुए। बहते हुए खून खून अला খুন, जानवर को, খুনওয়ালা, আলা নয়, খুনওয়ালা জানু। বলেন। खून वाला जानवर को में कुएं में गिर कर मर जाए तो कुएं का गेगे पाक জি, কুয়ে কা, হ্যাঁ বলেন, কুয়ে কা নাপাক, गिर नापाक हो गिर कर जाता मर है। जाएगा तो कुएं का नापाक हो जाता है। হ্যাঁ, हो जाता है, এবার বাংলাটা কয়ে দেন। যদি নাজাসাতে গলিজা এবং খবিফা কুয়ার মধ্যে পড়ে এবং এই, রক্ত শরাফত প্রবাহিত ভাই, বলা জানোয়ার যদি কুয়ার মধ্যে পড়ে শরাফত গিয়ে ভাই, মরে যায়, তাহলে এই কুয়ের হ্যাঁ, পানি নাপাক হয়ে যাবে। সওয়াল, নাপাক এই, হয়ে যাবে। আগার কুएं में कोई की শরাফত ভাই, जानवर गिरकर जिंदा निकल गिरका आए तो जिंदा कुएं का पाक रहेगा रखना या नापाक हो रहेगा, जाएगा। বলে যদি हो এই, जाएगा। কোনো শরাফত ভাই, জানোয়ার কুয়ার ভেতরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আবার জিন্দা অবস্থায় বাহির হয়ে আসছে, তাহলে ওই কুয়ার পানি কি আচ্ছা, নাপাক থাকবে না পবিত্র থাকবে? আমরা নাপাক হয়ে যাবে না পবিত্র থাকবে? জবাব, পবিত্র শরাফত আগার থাকবে। ভাই, ऐसा जानवर गिरे के उसका झूठा नापाक है या वो जानवर गिरे जिसके बदन पर नजासत लगी थी तो কুঁয়ে নাপাক হো যাবেগা। যদি এমন জানোয়ার পড়েছে যে তার ঝুঁটা নাপাক এবং এই, তার শরাফত ভাই, শরীরের ভিতরে নাপাক লেগেছিল, তাহলে ওই কুঁয়ের হ্যাঁ, পানি শারাফত নাপাক ভাই, হয়ে যাবে। আলিরাজ ভাই মনে রাখতেছে আপনাকে। না না, হুম। পড়া এখান থেকে না তো, পড়া পানি কা বয়ান ছিল। আমি ওনাদেরকে মাসালা পড়াইছিলাম না, ওই দিন তাকরার করাইছিলাম। তা ও আমি তো পানিকে সেটাই বয়ান ছিল। বলছিলাম, পানি কা বয়ান। আমি হুম হুম, সর্বপ্রথমেই তো বললাম যে পানি কা বয়ান, আপনারা না বললেন যে না, ওই মুফতি সাহেব আমারে কাউন্টার দিল। না না, পানি কা বয়ান। তাই আচ্ছা আমি আচ্ছা, প্রথমেই বলছি পানি কা বয়ান, আমি পৃষ্ঠা বাইঙ্গা রাখছিলাম। হতে পারে। আমারও এই যে কিন্তু ওরম ওরম ভাব লাগছিল, কিন্তু আবার হুজুর তো আমাকে হ্যাঁ, আমার সাথে আবার সাথ দিল ওই জন্যতে মাতুফ আচ্ছা, মাতুফ করলো ওই আলী, জন্য। আচ্ছা আলিরাজ ভাই বলেন দেখি, আপনি আপনি পড়াটা বলেন দেখি, প্রথমে বলেন। জি, পানি কা পানি বয়ান। কা, পানি কা হ্যাঁ বয়ান এখান থেকে। হ্যাঁ, পানি কা বয়ানটা আপনি একবার সুন্দর করে বলে দেন, তারপরে তখন আবার কুয়ার বয়ান শুরু হয়ে যাব। জি, पानी का बयान, पानीर বর্ণনা। सवाल, किन पानियों से वजू करना जायज है, मानी कौन पानी द्वारा वजू करा जायज? जवाब, मीना यानी बारिश का पानी অর্থাৎ বৃষ্টির পানি, চশমে या कुएं का पानी, ঝর্ণা এবং কুয়ার পানি, নদী या समंदर का पानी, নদী এবং সমুদ্রের পানি, पिघली हुई बर्फ और या উলু का पानी, মানে গলে গলে যাওয়া বরফের পানি এবং শিলার পানি, बड़े तालाब या बड़े हाउस का पानी, बड़ा पुकुर एवं बड़ा हाउसের পানি, उन सब पानियों से वजू और गुस्ल करना जायज है। এই সমস্ত পানি দ্বারা উযু এবং গোসল করা জায়েজ। सवाल, किन पानियों से वजू करना जायज नहीं है, कौन पानी द्वारा वजू करा जायज नहीं? जवाब, फल और दरख्त का नछोड़ा हुआ पानी, शोरबा वो पानी जिसका रंग वो मज़ा किसी पाक चीज के मिल जाने की वजह से बदल गया हुआ और पानी गाढ़ा हो गया हो ऐसा पानी
जो थोड़ा तोड़ा हुआ और इसमें कोई नापाक चीज गिर गई हो या कोई जानवर गिर कर मर गया हो, वो पानी जिससे वुजू या गुस्ल किया गया हो, वो पानी जिस पर नजासत का असर गालिब हो, हराम जानवर का झूठा पानी, सौंप गिलाब और किसी दावा का खींचा हुआ ইর্ক। বলতেছেন ওই পানি যে ফল এবং গাছ থেকে বের হওয়া পানি এবং এই সুরবা, অর্থাৎ যেটা জুল বলে না, এটা কি বলে? গাছ থেকে বের হবো না, গাছ নিচড়ানো পানি। জি জি। তারপর সুরবা, এটা জুল বলে নাকি ঝোল ঝোল। ঝোল জুল? ঝোল। জি। फिर वो পানি जिसका रंग, ওই পানি যেটার রং এবং মজা, স্বাদ এবং এটার গন্ধ সব পাক জিনিস মিশ্রিত হওয়ার কারণে এটা বদলে গেছে এবং এটা গাঢ় হয়ে গেছে। তো ऐसा পানি जो थोड़ा বা এরকম পানি যা অল্প এবং इसमें कोई नापाक चीज, এটা এই যে অল্প পানির মধ্যে যে পানির মধ্যে নাপাক জিনিস মিশে গেছে অথবা কোনো জানোয়ার পরে মারা গেছে, এরকম পানি। वो पानी जिससे वुजू गुसल किया गया, যেটার মধ্যে উজু গোসল করা হয়েছে। वो पानी जिस पर नजासत का असर गालिब, যেটার মধ্যে নাজাসাত বেশি। নাজাসাতে প্রকাশ পায়, নাজাসাত জি জি প্রকাশ পায়। जी जी जी। হারাম জানোয়ারও কা জোটা পানি, অর্থাৎ হারাম জানোয়ারের জোটা পানি এগুলা খাওয়া জায়েজ নাই, হারাম জানোয়ার এগুলা পানি। সাফ গিলা ইয়া और किसी दावा का खींचा हुआ ইর্ক, মানে এটা বুঝলাম না আমি, এটা কি? মানে কোন দাওয়া দাওয়া তৈরি আচ্ছা, করেছে, কোনো তো ওষুধ ওষুধ। তৈরি করেছে, জি জি, কোনো ওই ওষুধ ওষুধের বানাছে ওইরকম। পানিটা নিচড়ানো পানিটা। जी जी, ওই কোন ওষুধের নিচে চালানো পানি। এরপর বলতেছেন जिस पानी से वुजू या गुस्ल किया गया हो उसे क्या कहते हैं? যে পানি দ্বারা উজু এবং গোসল করা হয়েছে ওই পানিকে কি বলে? জবাব, ऐसे पानी को मुस्तामल कहते हैं, এরকম পানিকে মুস্তামাল বলা হয়। जो खुद पाक है, যেটা নিজে পাক, যে পবিত্র, मगर उससे वुजू या गुस्ल उससे उजू या गुस्ल करना जायज नहीं, কিন্তু এটা দ্বারা উজু এবং গোসল করা জায়েজ নয়। किन जानवरों का झूठा पानी नापाक है? মানে কোন জানোয়ারের झूठा पानी नापाक? বলতেছেন জবাব, उत्तर, कुत्ते, खिंजीर और शिकारी ছোপায়ে का झूठा পানি নাপাক है, অর্থাৎ এখানে কুকুর এবং খিনজির মানে এবং শুয়োর। শিকারী। জি জি, ইঞ্জিন মানে শুয়োর, শুয়োর। যেটা। জি জি। খিনজির আর শিকারি ছোপায়ে কা ঝোটা পানি নাপাক, এই যে শিকারী, ওই সমস্ত যারা শিকার, যে পশুগুলা, যে জানোয়ারগুলো শিকার করে, ওই শিকারী পশু নাপাক, ওনাদের পানি নাপাক, জুটা পানি নাপাক। तो उसी तरह बिल्ली जो चूहा या कोई और जानवरों खाकर फौरन पानी पी ले, ওই রকম বিড়াল যারা, মানে কোনো বিড়াল ওই ইঁদুর খাওয়ার সাথে সাথে কি পানি পান করে, ওই পানিটা, ওই জুটা পানিটা নাপাক। जिस आदमी ने शराब पी और फौरन पानी पी लिया उसका जूठा पानी भी नापाक। যে মানুষ মদ পান করেছে এবং মদ পান করার সাথে সাথে এরপরেই পানি পান করেছে, তাহলে তার জুটাও নাপাক। किन जानवरों का जूठा पानी मकरू है? কোন জানোয়ারের জুটা পানি মাকরু? জবাব, বিল্লি, ছোহা, তারপর এটা হচ্ছে छिकली বলেন এটা। ছিপকলি ছিপকলি। अच्छा, छिपकली। फिर फिरने वाले मुर्गी, नाजासात खाने वाले गायें, भैंस, তারপর হচ্ছে कौवा, चील, शुक्रा और तमाम हराम जानवरों का झूठा मकरू है। বলতেছেন বিড়াল এবং ইঁদুর, তারপর হচ্ছে छिपकली মানে হচ্ছে কি এই টিকটিকি, হ্যাঁ। টিকটিকি, তারপর এবং বাইরে ঘোরাফেরা করে এরকম মুরগি, এবং নাজাসাত কানে ওয়ালে গায়ে, ওই যেগুলো এই না কি খায়, না নাপাক খায়, এরকম মুরগি বা বেস অথবা মহিষ, কাওয়া, চিল ইত্যাদি, শুকরা আর তামাম, এই সমস্ত সমস্ত রকমের হারাম জানোয়ারের জোটা, এগুলো হচ্ছে মাকরু। सवाल, किन जानवरों का जूठा पानी पाक है? কোন জানোয়ারের জুটা পানি পাক, পবিত্র? जवाब, आदमी और हलाल जानवरों का जूठा पानी पाक है। মানুষ এবং হালাল জন্তু জানোয়ারের
पानी झूठा पानी এটা পাক जैसे गायें बकरी कबूतर পাখতা ঘোড়া বলতেছেন যেমন ভাবে গায়ে মানে এখানে কি গরু হ্যাঁ হ্যাঁ, গরু ছাগল, গরু ছাগল তারপরে এবং গরু, কবুতর গোরা তারপর হচ্ছে ফাখতা এটা কি ঘুঘু পাখি। আচ্ছা গুগু পাখি এবং গোরা এনাদের যেটা হচ্ছে হালাল মানে পাক सवाल कौन सा पानी नजासत के गिरने से नापाक हो जाता है नहीं कौन पानी नजासत পড়ার কারণে नापाक হয়ে যায় जवाब सवाए दो पानियों के तमाम पानी नजासत के गिरने से नापाक हो जाते हैं মানে দুইটা পানি ছাড়া দুই রকম পানি ছাড়া আর সমস্ত পানির মধ্যে নাজাসাত পড়ার কারণে নাপাক হয়ে যায় वो दो पानी ये है ওই দুই পানি এই যে अव्वल नदी প্রথম নাম্বার হচ্ছে নদী या दरिया का बहता हुआ पानी অথবা দরিয়ার মানে সাগরের প্রবাহমান পানি दूसरे ठहरा हुआ ज्यादा पानी जैसे बड़े बड़े तालाब या बड़े हाउस का पानी দ্বিতীয় নম্বর যেটা জমায়িত পানি যেটা বড় বড় পুকুরের পানি অথবা বড় হাউসের পানি सवाल ठहरे हुए ज्यादा पानी की क्या मिकदार है মানে ठहरे हुए पानी মানে যেটা জমাকৃত পানির এটার পরিমাণ কতটুকু जवाब जो ठहरा हुआ पानी नंबरी गज से নাম্বারি সে नंबरी गज से गज अच्छे गज से 5.5 गज लंबा और 5.5 गज चौड़ा চওড়া চওড়া। জি তারপর হচ্ছে চৌড়া হো वो ज्यादा पानी है সেটা হচ্ছে যে বলতেছেন এখানে লম্বার মধ্যে 5.5 গজ গজ। এবং জি 5.5 গজ এবং চৌড়ার মধ্যে প্রস্থের মধ্যে হচ্ছে 5.5 গজ এটাই হচ্ছে বড় পানির পরিমাণ এটা এতটুকু পানির মধ্যে বড় বেশি পানির পানির পরিমাণ পরিমাণ, বেশি পানির পরিমাণ। বেশি পানির পরিমাণ জি जो हाउस या तालाब के इतना बड़ा हो वो बड़ा हाউস और बड़ा तालाब समझ যাবে মানে যে হাউস যেটা পরিমাণ দেওয়া হয়েছে এই পরিমাণ হবে এতটুকু বড় হবে যে হাউস হোক বা পুকুর হোক তাহলে বুঝতে হবে এটা বেশি পানি হুম। सवाल नजासत गिरने के सिवा और किस चीज से थोड़ा पानी नापाक हो जाता है মানে नजासत পড়া ছাড়া আর কোন জিনিসের দ্বারা অল্প পানি কি হয়ে যায় নাপাক হয়ে যায় जवाब अगर पानी में कोई ऐसा जानवर गर कर मर जाए जिसमें बहता हुआ खून होता है तो पानी नापाक हो जाता है जैसे चिड़िया मुर्गी कबूतर बिल्ली चूहा বলতেছেন अगर पानी में कोई ऐसा जानवर পানির মধ্যে যদি পানির মধ্যে এরকম কোনো জানোয়ার মারা যায় যাদের শরীরের মধ্যে রক্ত প্রবাহমান তো তাহলে ওই পানি না ওই পানিটা নাপাক হয়ে যাবে যেমন এটা চিড়িয়া মানে চড়ুই পাখি মুরগি কবুতর বিড়াল ইঁদুর মাশাআল্লাহ। सवाल बड़े আসসালামু আলাইকুম तालाब আলিরাজ या ভাই। हाउस আলিরাজ ভাই जी এক মিনিট আলিরাজ ভাই। जी बोलें হযরত মেসেজে একটু দেখেন তো, এখানে কে যেন অনেক কিছুই লিখেছেন আর কি। একটু মেসেজে যান হযরত আপনি। উনি কথা বলতে পারছি না সেজন্য প্ল্যাটফর্ম দখল করে ফেলেছেন। এটা মানে না এটা মুফতি তো সাহেব, রাসেল ভাই এটা তো কথা এটা তো ভালো এটা কি এটা কি রকম আমি কথা এটা, বললো হ্যাঁ এটা আমি বুঝতে পারতেছি না। মানে এখানে মানে দেখেন অনেকগুলো ডাক্তার কথা। সাহেব এটা মজা করেছে, উনি বলছে যে ওনার ওই মিটটা না সমস্যা, কথা বলতে পারছে না আর কি। এই জন্য উনি না মজা করে উনি বলছে কথা বলতে পারছি না সেজন্য প্ল্যাটফর্ম দখল করেছেন আপনারা, এটা মজা করে লিখছে আর কি। না হতে পারে ও, ওনার মুখ থেকে শুনলে বলা যেত সমস্যা নেই এটা দেখুন সমস্যা হবে না না না, উনি এটা মজা করে লিখছে বলো। হতে পারে হ্যাঁ হ্যাঁ উনি এটা আচ্ছা এমনিতে আচ্ছা, না আমি ভাবছি যে আবার মানে অন্য কিছু কিনা বা এরকম আর উনি কি, যদি এই রাগ জন্য। হয়ে যায় আবার ওনার আরে না মেসেজের না, মধ্যে উত্তর না দেওয়া হলে রাগ করে জি, সম্ভবত আমি এই জন্য দেখতে অনেক পাচ্ছি। বলে দিয়েছি। কোথায় লিখেছে এটা কোথায়? ওই যে আমাদের ইনবক্সে। পড়ার এতে লিখছে আর কি, যে আমি ইনফরমেটিভ কথা বলতে পারছি না বলে আপনার প্ল্যাটফর্ম দখল করে না নিয়েছেন। এখানে না অনেক কিছু লেখছে, পিসি মিউট হয়ে গেছে।
সারার চেষ্টা করছি, তারপরে লিখছে আবার মিউট ছাড়ানোর উপায় কি, এত রাগ হচ্ছেন কেন, মানে অনেক কথা, কয় পাতায় পড়া কি আসে বিষয়, রাগ হচ্ছেন, এবার এগুলা লেখা লাস্টে লিখছে যে কথা বলতে পারছি না, সেজন্য প্ল্যাটফর্ম দখল করে ফেলেছেন আপনারা, এরকম আর কি। আচ্ছা, কথাটা বুঝতে অসুবিধা নেই। পারছি। এটা ওই নিজের বেচার প্রেশানে আছে বলে তো আমাদের সাথে মজা করে লিখছে আর কি। হ্যাঁ, এটা আ- ঠিক আছে। আচ্ছা, কুঁয়ে কা বায়ান, এটা এটা আজকে দিব না? জি। হুম, হুম। আচ্ছা, আর 5 মিনিট কুঁয়ে আছে, হুজুর শুরু করে দেন জলদি স্পিরিট। জি। কুয়া কে আলিরাজ ভাই পড়বেন? না, আপনি পড়েন আপনি। अच्छा, कुआं कुन चीजों से नापाक हो जाता है? कुआं कुन जिनिस द्वारा नापाक हो जाए? जवाब, अगर नजर करी तो या खफीफा कुएं में गिर जाए या कुएं बहते हुए खून वाला जानवर कुएं में गिर कर मर जाए तो कुआं नापाक हो जाता है। যদি নাজার সাথে করি দেওয়া তাহলে খফিফা পড়িয়ে যায় অথবা কুয়ার মধ্যে বহনেওয়ালা খুনওয়ালা অর্থাৎ যে প্রাণীর প্রবাহমান রক্ত আছে সেরকম জানোয়ার যদি পড়ে মরিয়ে যায় তাহলে কুआ नापाक हो जाएगी। सवाल, अगर कुएं में कोई जानवर गिरकर जिंदा निकल आए तो कुआं पाक रहेगा या नापाक हो जाएगा? যদি কুয়ার মধ্যে কোনো জানোয়ার জীবিত পড়ে আবার বাইরে আসে তাহলে কুয়া পাক থাকবে না নাপাক থাকবে? जवाब, अगर ऐसा जानवर गिर का गिरे के उसका झूठा नापाक है या वो जानवर गिरे जिसका बदन पर नजासत लगी थी तो कुआं नापाक हो जाएगा। যদি এমন জানোয়ার পরে যার ঝুঁটা নাপাক অথবা তার শরীরের মধ্যে নাপাকি লেগেছিল তাহলে কুয়া নাপাক হয়ে যাবে। ও হালাল হয় या হারাম জানোয়ার जिनका झूठा नापाक नहीं, চাहे ওটা হালাল হোক হারাম জানোয়ার হোক, ঝুঁটা नापाक ना हो और उनके बदन पर नजासत भी ना हो। যদিও তার শরীরের মধ্যে কি হয় नजासत भी ना हो, नापाक ना हो। अगर गिरे और जिंदा निकल आए तो जब तक उसके पेशाब या पायखाना कर देने का यकीन ना हो जाए कुआं नापाक না হোগা। হ্যাঁ, বলা হয়েছে যদি এমন প্রাণী যার মানে ঝুঁটা নাপাক না এবং শরীরের মধ্যে নাপাকি লেগেছিল না এবং পড়ার পরে জীবিত বের হয়ে আসছে তাহলে এই ধরনের প্রাণী এবং পেশাব পায়খানা করার আশঙ্কা নাই, তাহলে এ ধরনের প্রাণী পড়ে আবার জীবিত উঠে তারা নাপাক হবে না। বুঝে আসছে মশালা? হ্যাঁ, মানে হালাল জানোয়ার পশু আর কি। হুম হুম হুম। তারপরে দেখেন सवाल, कुआं जब নাপাক হয়ে যায় তো পাক करने का क्या तरीका है? কুয়া যখন নাপাক হয়ে যাবে একান্তভাবে তখন সেটাকে পরিষ্কার পাক পবিত্র কিভাবে করবে সেটা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, কুঁয়ে কে পাক करने के 5 तरीका है। কুয়াকে পাক করার জন্য 5টা তরিকা, 5টা পদ্ধতি আছে। বুঝে আসছে? 1 नंबर, জি। जब कुएं में नजासत गिर जाए तो तमाम पानी निकलने से पाक हो जाएगा। 1 নম্বর, যখন কুয়ার মধ্যে কোনো নাপাকি পড়বে তো সমস্ত পানি বের করার দ্বারা কুয়া পাক হয়ে যাবে। 2 नंबर, और जब आदमी या सुअर या कुत्ता या बकरी या 2 बिल्ली या उससे बड़ा कोई और जानवर गिरकर मर जाए तो सारा पानी निकलना पड़ेगा। অথবা মানুষ অথবা শুয়ার অথবা কুত্তা অথবা বকরি অথবা ২ টা বিড়াল পরিমাণ এত বড় কোনো জানোয়ার, এর চাইতে বড় জানোয়ার যদি পড়ে মরে যায় তাহলে পুরা পরিপূর্ণ পানি বের করে ফেলতে হবে। और जब कोई बहते हुए खून वाला जानवर कुएं में गिरकर फूल गया या फट गया तो सारा पानी निकलना होगा। অথবা যদি কুয়ার মধ্যে প্রবাহমান কোনো জানোয়ার যদি যার খুন প্রভাব হয় এ ধরনের জানোয়ার যদি ফুলে যায় অথবা ফাটে যায় তাহলে সে সুরাতের মধ্যেও সমস্ত পানি বের করতে হবে। খা ও জানোয়ার ছোটা हो या बड़ा, ছোটা हो या बड़ा हो, তাই সেই জানোয়ারটা ছোট হোক অথবা বড় হোক, যদি কুয়ার মধ্যে কি হয়ে যায়? ফুলে যায়, ফেটে যায়। বুঝে আসছে? জি। হ্যাঁ। 4 नंबर, जब कबूतर या मुर्गी या बिल्ली या इतना ही बड़ा कोई जानवर गिरकर मर गया लेकिन फूला नहीं तो 40 डोल निकलने पड़ेंगे। যখন কবিতর অথবা মুরগি অথবা বিড়াল এত বড় কোনো জানোয়ার যখন পড়ে মরে যায় কিন্তু ফুলে নাই, ফাটে নাই তাহলে 40 ডোল কি করতে হবে? বের করতে করতে হবে। হবে। अगर चूहा, चिड़िया या इतनी बड़ा और कोई जानवर गिरकर मर गया तो 20 डोल निकलने पड़ेंगे।
20 की जगह 30 और 40 की जगह 60 ডোল নিকালনা মুস্তাহাব হে। বুঝে আসছে? যে আরেকটা জি, বলল যে যদি হ্যাঁ, ওই যখন কবিতর অথবা মুরগি অথবা নাকি নিচেটা কি চুহা হ্যাঁ, ইঁদুর অথবা চড়াই পাখি অথবা এই ধরনের কোনো জানোয়ার এত বড় যদি পড়ে মরিয়া যায়, হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে কত ডোল বের করতে হবে? 20 ডোল। বুঝে আসছে? হ্যাঁ, জি 20 ডোলের জায়গায় 30 ডোল এবং 40 ডোলের জায়গায় কি বলল? 60 ডোল বাইর করাও কি? মুস্তাহাব। मुस्ताहब। हाँ, सवाल अगर मरा हुआ जानवर कुएं में गिर जाए तो उसका क्या हुक्म है? যদি মৃত্যু জানোয়ার যদি ওই কুয়ার মধ্যে চলে যায় তাহলে তার হুকুমটা কি? বুঝে আসছে? हाँ, যে জি, मरे हुए जानवर के गिर जाने का वही हुक्म है जो कुएं में गिरकर मरने का बयान हुआ। ওই যেটা ওই পূর্বে আলোচনা করা হলো কুয়ার মধ্যে মরা জানোয়ারের সেটাই হুকুম। বুঝে আসছে? মাসালান জি, बकरी मुरी हुई हुई करे तो सारी पानी निकालने जाएगा। और এই যেটা আগে বললাম যে বকরি মুরগি যা আছে, হ্যাঁ? বকরি যদি মরিয়া যায়, এগুলো যে হুকুম সমস্ত পানি বাইর করতে হবে। এই হুকুমটা এখানে প্রয়োগ করা হবে। বুঝে আসছে? मरे हुए तो 40 या 60 डोल और चूहा मर गए तो 20 या 30 डोल নিকালনে জায়েগা। মানে মরা প্রাণী হোক অথবা জীবিত প্রাণী হোক যদি ওখানে পড়ে মরে যায় অথবা মরা প্রাণী পড়ে তাহলে একই হুকুম। বুঝে আসছে? জি। আপনারা কি বুঝতেছেন মাসালা? এটা কিন্তু সহজ মাসালা এইজন্য অত যে এটা পরিচিত। এসব ফেকাশিকের ভিতর পড়া হয়েছে হুজুর, সমস্যা হ্যাঁ, নাই। এই যে আপনারা বেহেশতে যে পড়ছেন না বিস্তারিত এইজন্য আমি এত করতেছি না। মোটামুটি চালাই যেতেছি। বুঝছেন না? জি, জি চালাই যান হুজুর, স্পিডে পুরো ফুল হুম। স্পিড চালান। अच्छा सवाल अगर फूला या फाटा हुआ जानवर गिर जाए तो क्या हुक्म यदि फूला फाटा जानवर पड़ जाए तो फिर हुक्म की वैसे सारा पानी निकलना होगा जैसे कि कुएं में गिर कर मरता और फूलता और फट जाता ওই একই কথা যদি কুয়ার মধ্যে পরে ফুলে ফেটে যায় যে হুকুম ওই ফুলা ফাটা জানোয়ার পড়লেও সেই হুকুম একই হুকুম। হুকুম। হুম। এই যে তারিফ ভাইকে আবার কয়েছিলাম কোয়ার ওপরে একটা চাপা চুপা দিয়ে দিয়েন যেন জানোয়ার যেন না পড়ে, এত পানি উল্টে ফেলবে কখন আর উজু করবে কখন? এটাই তো अरे भाई कौन देखो कुआ जमाना की आसे नहीं यार अगर আমার कुएं से मरा हुआ जानवर निकलने और मालूम ना हो कि कब गिराए तो क्या হুকুম হে যদি কুয়ার মধ্যে কোনো মরা জানোয়ার পাওয়া যায় অথবা জানা যায় যে কখন মরেছে তাহলে তার হুকুম কি কোনো জানোয়ার পাওয়া গেছে কিন্তু কখন পড়েছে এটা তো জানার নাই হ্যাঁ দেখা গেছে বিগত কয়েকজন উজু করেছে বা এই করেছে মাসালা পড়েছেন না বিস্তারিত পড়েছেন না জি জি, পড়েছি। সেটার হুকুম কি जिस वक्त से देखा जाए उसी वक्त से कुआं नापाक समझा जाएगा যে সময় সে দেখবে সে অক্ত থেকে কি মনে করবে কুয়াটাকে না পাকলে না। नापाक মনে করবে सवाल डोल से कितना बड़ा डोल मुराद है ওই যে বালতি যে তো সে বালতি দ্বারা কত বড় বালতি হ্যাঁ একটা পুকুরের সমান বালতি ও নাকি একটা এক বিদ্যার সমান বালতি কত বড় বালতি তাই বলতেছে আর কি বুঝছেন না জি सवाल जिस कुएं पर जो डोल बड़ा रहता है वही मोतबर है বলছি যে কুয়ার মধ্যে যে বালতি লাগা থাকে সেটাই কি গ্রহণযোগ্য আচ্ছা ভাই। हाँ, जितने डोल निकलने हैं एक ही मर्तबा निकलने जाए या कई दफा करके निकलना भी जाए भैया যত ডোল বাইর করবে এক মর্তবায় বাইর করবে অথবা কয়েকবার বাইর করুক এটা জায়েজ আছে ये कई दफा करके निकलना भी जायज है कয়েক बार बेर करो जायज है मसलन 60 डोल निकलने हैं 20 सुबह को निकले 20 दोपहर को और 20 शाम को तो ये भी जायज है বুঝেন না দেখা গেছে যদি আমার মতো অলস হয় তো 20 ডোল বাইর করতেই পারে যাবো আর পারবো না তখন আবার দুপুরবেলা আবার 20 ডোল তারপর রাতের বেলা যে আবার আরিফ 10 ভাই ডোল ওটা 6 বার লাগাবে, আরিফ ভাই যদি হয় না 6 বার লাগাবে। আম- আমি আরো বেশি হইব এর লেগেই তো আমি এখন পর্যন্ত উঠতেই পারলাম না। আমার মতো মানে দুর্ভাগা আর কে আছে কোন? আচ্ছা আমি এখনো উর্দুই পড়তে পারলাম না, এটা কষ্ট লাগতেছে আমার কাছে কত। अच्छा सवाल जिस डोल रस्सी से नापा कुएं का पानी निकला
निकाला जाएगा वो पाक है या ना पाक বলছে যে ডোলের দ্বারা এই যে ডোল রশির দ্বারা কুয়ার পানি বাহির করা হবে ওই উহা পাক না না পাক বলছে जवाब जब इतना पानी निकाल डाला जितना निकालना चाहिए था तो कुआं और डोल और रस्सी सब पाक हो जाती है ওই যতটুকু পানি বাইর করা দরকার ছিল ততটুকু যখন ওই পানি পানিটা বাহির করাবে ডোল রশির দ্বারা ওগুলো বাহির করার দ্বারা ডোল এবং রশি এগুলো কি হয়ে যাবে পাক কুয়া পাক হয়ে পবিত্র হয়ে যাবে, সব পবিত্র হয়ে যাবে। আহ, तालीमुल इस्लाम का दूसरा हिस्सा खत्म हुआ ও মারে তালিমুল ইসলাম মাস্কটায় কি দিয়েছে? মাস্কটায় এটা কি লিখেছে? হ্যাঁ जिल के अल्फाज के यहाँ माने लिखो। ও প্রশ্ন দিয়েছে আর কি। আরকান, জরুরত, কিস, কসম, সাবিত, নকসান, অজু, তরফ। তাহলে হজরত এটা শেষ হয়ে গেছে নাকি? এই তালিমুল ইসলাম শেষ? না শেষ। এটা দ্বিতীয় খণ্ড হলো তৃতীয় খণ্ড আবার শুরু হবে ও সামনের আবার সপ্তাহে তৃতীয় খণ্ড আছে? আগামী হ্যাঁ সপ্তাহ থেকে তৃতীয় খণ্ড শুরু হবে। ঠিক আছে, আল্লাহ পাক কবুল করুক। হুজুর, যে আমাদের তো উর্দু মনে হয় এবছরে উর্দু কায়দা পর্যন্ত, না না উর্দু দুসরি তো আর পড়াবে না, উর্দু দিয়ে পেহালি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ তাহলে উর্দু পেহালি তো শেষ হয়ে গেছে। এখন আমার মনে হয় তাহলে কি আমাদের জন্য কোনো একটু ফার্সি কায়দা একটু পড়ানো যায়? ফার্সি নিসাব আছে কিনা নাই তো মনে হয় ফার্সি ফার্সি নিসাব হিসাব তো নাই, মানে এটা আমাদের একটা আবদার ছিল আর কি। ও আচ্ছা বলবেন লিখে রাখবেন যদি মানে এই ওদেরকে কিতাবটা তো শেষ ফার্সি হয়ে গেছে, আর তো উর্দু কিতাব এই বছর জন্য নাই, আগামী বছর আবার উর্দু কিতাব, ওই যে উর্দু দুসরি থেকে আগামী বছর শুরু হবে আর কি। তাই যে এখনো তো 2-3 মাস বাকি আছে আমাদের পরীক্ষা ফাইনাল হতে, তাই যে যদি তালিম ফার্সির কায়দাটা একটু যদি পড়ানো হতো যতটা হয়। ও, তাই না হজরত একটা কথা, মানে উর্দু যে বেহেস্তি যে ওরটা আমরা পড়তেছি আর কি, হ্যাঁ, এটা আমি বাংলাও সাথে সাথে পড়তেছি আর কি। বাংলাটাই আবার একটু এজেনে ঢুকে যায়, কিন্তু আমার তো উর্দুটা তো ঢুকতেছে না। কোনটা মানে আমি বেশ মাসালাগুলা বাংলা থেকে দেখতেছি আর কি, বাংলা বেহেস্তি যে ওর যেটা। ও তাই জি জি। সমস্যা না। উর্দু উর্দু মানে বলার জন্য আমার অনেক, মানে শেখার জন্য আগ্রহ, কিন্তু আমি এটা আমার মানে এটা আমার অনেক ব্যর্থ এটা। তাই এটা বোঝানো, এটা কি আমি বুঝার মানে সমস্যা হইতেছে না কি আমি বুঝতেছি না আর কি হজরত। শুধু আমার উর্দুটা। একটু চেষ্টা করতে হবে হ্যাঁ চেষ্টা করলে হবে আস্তে আস্তে হবে কেউ তাড়াতাড়ি ধরতে পারে কারোর সময় লাগে হ্যাঁ, তো আচ্ছা, ইনশাআল্লাহ দাওরা হাদিস পর্যন্ত যাইয়া যদি ধরতে পারি তাও সম্ভব। ইনশাল্লাহ হবে হবে হুম। ইনশাআল্লাহ। নার্ভাস নার্ভাস হয়েন না চেষ্টা করেন আর চেষ্টা করবেন বাংলাকে না জড়ানোর সাথে সাথে উর্দু থেকে সরাসরি অর্থটা নেওয়ার জন্য চেষ্টা করবেন মানুষ বাঙালি আমরা তো ওই দেখা গেছে জি সহজ পেলে আর ওই আমরা পেঁচিয়ে নিতে চাই না এটাই হলো সমস্যা আমাদের হ্যাঁ, একটু জি ব্রেন ফ্রেশ হজরত। এটা সবার ক্ষেত্রে আমি না আপনি না সবার ক্ষেত্রে আমাদের আমরা সোজাভাবে যদি একটা রাস্তা যেতে পারি তো হ্যাঁ ওই পথটাকে একটু বেঁকাইয়া যাবো এরকম আমরা সাহস করি না যদিও আমাদের শরীরের জন্য ব্যায়াম হবে এটা আর বুঝি না হ্যাঁ জি হজরত। এই জন্য চেষ্টা করবো। আজকে তো দেখি 9 মিনিট পার হয়ে গেছে মাশাল্লাহ এই 10:30 পর্যন্ত পড়েন হুজুর, সমস্যা নেই। আমার ঘুম আসতেছে আমি আজকে বিকেল বেলা ঘুমাইতে পারি নাই জোহরের পরে ঘুমাইছি আমার মেয়েটা এসে বুকের উপর সুন্দর করে উঠছে দেখে আব্বু তুমি আমার একটু দোলনা খেলাও মানে আমার পায়ের উপর উঠবো তো দোলনা খেলাইতে পারে ঘুম গেছে ঘুম গেছে মানে ঘুমের অবস্থা শেষ। হম আল্লাহ। তো আপনারা তাকড়া করেন একবার তাকড়া করেন জি। তাকরার করেন আরিফ ভাই। হ্যাঁ তাকরা করবো। এক কলি পড়ার না জানগে আবার তাকরা করবো, দরকার নাই পড়ার, এরকম পড়ার দরকার নাই। পড়েন পড়েন।
আল ঘুমু দিয়ে মাছদার করেন, মাঝি মোজারের গর্দন দেন। মাঝি মুজার লই আছে না, উর্দুর লগে পারি আপনি না। সারাফত ভাই আপনি দিয়ে যান, আমি শুনে যাই। বুঝেন নাই? আপনি দিয়ে যান মাঝি। মাঝি দিমু। আল দেন ঘুমু দেন। ঘমা ঘমাআত ঘমাউ হয় নাই তো? হয় ঘমাতা নাই, হয় নাই। ঘমাআনা কি কয় ঘমা ঘমা ঘমা? ঘমাতা ঘমাতুমা ঘমাতা ঘমাতুমা ঘমাতুম ঘমাতি ঘমাতুমা ঘমাতুম ঘমাতুনা ঘমাতু ঘমাআনা। পেস লেগে গেছে, হয় না, আচ্ছা, হয় আমি না, বলি। আবার বলেন, আপনি আবার যেটা বলেন। হচ্ছে না, যেখানে সুইচ ঢুকবে না সেখানে আপনি কুড়িল ঢুকা দিতে যাচ্ছেন। আচ্ছা দেখেন, আচ্ছা হ্যাঁ, ঘমাউ হ্যাঁ। ঘমাআত তাই। ঘমাতা ঘমাআনা আচ্ছা, ঘমাআতা ঘমাতুমা ঘমাতুম ঘমাতি ঘমাতুমা ঘমাতুন্না ঘমাতু ঘমাআনা। এই তো হয়ে গেছে। হয়েছে না? এই তো এটা আপনি তো, মাঝি হয়েছে, আপনার দ্বারা তো মোজারা সবই করবেন। সম্ভব। হ্যাঁ, আপনার দ্বারা সবই সম্ভব, আপনার দ্বারা সবই সম্ভব। না হয় না কিনা এটা কোন কি হয়েছে নাকি? গমা? এই শব্দটা কি গমা আ, গয়েন ঘুমা মিম ঘুমা আর আল হামজা? ঘুমাউ ঘুমাউ ঘুমাও, তাহলে এটা কি, এটা মুতলাক মাঝি দিয়ে করলে কি হইতেছে? গমা আ, জবর হ্যাঁ সব। তাহলে হ্যাঁ গমা আ গমা আ গমা উ, মোজারে গমাত করলে কি গমাতা হবে? গমা না। মোজারে, এই মুজারে সারাফত ভাই, করলে ঘুমাও। সারাফত ভাই, যে এটারে মোজারে করেন। মজারে। হ্যাঁ, আচ্ছা, মোজারে করেন। ইয়া ঘমা ইয়াম গমা ঘউ কি? ইয়াম ইয়াগমাউ। ঘউ ঘমা ইয়া না ঘমা ইয়া হ্যাঁ, ইয়া ঘ যাবার। ইয়াগমাউনি, এটা হবে আর কি। হ্যাঁ, ইয়াগমাউ ইয়াগমানি ইয়াগমাউনা তাগমাউ ইয়াগমাউ, তাগমানে তাগমা ইয়াগ এই সবাই ইয়াগমানা, তাগমানে তাগমা ঘুমা। ইয়াগমানা। হুম, তারপরে তাগমাউ তাগমানে তাগমাউনা তাগমাইনা ইয়াগ তাগমানে তাগমাউন্না তাগমাউ হুম, আগমাউ নাগমাউ। নাগমাউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, क्या बात है आपका, क्या शान। এইবার আরিফ ভাই ভাগছে, দেখছিস বেলা বাটপার ভাগছে। গেছেগা, গেছেগা। এবার বেটা বাটপার গেছে। আচ্ছা, ওকে আরিফকে ফোন দিই। এই আপনার সঙ্গে কথা হয়েছিল তো? আচ্ছা, লাইনে আসেন, লাইনে কথা বলি। হ্যাঁ, ওকে, আসসালামু আচ্ছা, আলাইকুম। ঠিক আছে।